ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানের মোস্ট ইম্পর্টেন্ট 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে মুখ্য মান নির্ণয় করা সংক্রান্ত প্রশ্ন। তো এই কট ইনভার্স -1/√3 এর মুখ্য মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এর মুখ্য মান নির্ণয় করার আগে আমাদের দুটো জিনিস এখানে জানতে হবে। সেটা হচ্ছে কি না, কট ইনভার্স এক্স এর মুখ্য মান আমরা জানি যে 0 থেকে পাই এর মধ্যে থাকে। আরেকটা জিনিস জানতে হবে, কট ইনভার্স -x সমান হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স। এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব। তো কট ইনভার্স -1/√3, আমরা জানি যে কট ইনভার্স -x মানে পাই মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে এটাকে আমরা কি লিখব, পাই মাইনাস কট ইনভার্স 1/√3 লিখতে পারবো। আচ্ছা, এইবার পাই মাইনাস কট ইনভার্স 1/√3 এর মান কত হবে, মানে কট কত ডিগ্রির মান 1/√3 হয় না 60 ডিগ্রির মান। 60 ডিগ্রিকে আমরা লিখতে পারবো পাই/3। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করলে 3 মাইনাস পাই অর্থাৎ 2π/3। এবার আমরা কি জানি যে কট ইনভার্সের মুখ্য মান 0 থেকে পাই ওপেন ইন্টারভালের মধ্যে থাকে। আর এই যে 2π/3 এইটা হচ্ছে আমাদের 0 থেকে পাই এর মধ্যে। কারণটা কি, কারণ পাইকে আমরা তো এটা লিখতে পারি যে 3π/3, 3 কেটে গেলে পাই, আর 2π/3, তাহলে 2π/3 3π/3 থেকে ছোট, তার মানে পাই এর থেকে ছোট 2π/3, তার মানে এইটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা দুয়ের প্রশ্নটা চলে যাই। দুয়ের প্রশ্নটা বলেছে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু যদি সাইন ইনভার্স কে হয় তবে কে এর মান কত। তো এইটা হচ্ছে দুভাবে করা যায় এই অঙ্কটা। তো প্রথমভাবে কিভাবে করা যায় না, এই যে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কে দেওয়া আছে, এইটাকে আমরা একটা কিছু ধরে নিই, আমরা থিটা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে 2 tan ইনভার্স এক্স এইটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স এক্স সমান θ/2 এটা লিখতে পারি তো। আচ্ছা, তারপর কি লিখতে পারি, এক্স ইকাল টু tan θ/2 এটা লিখতে পারি। এবার এইখান থেকে আরেকটা কি পাবো, যে সাইন ইনভার্স কে সমান থিটা এটা আছে, এইটাকে আমরা লিখতে পারি কে সমান সাইন থিটা লিখতে পারি। সাইন ইনভার্সটা ওদিকে সাইন থিটা হয়ে যাবে। এবার আমরা একটা অংশকোণে আমরা একটা সূত্র শিখেছিলাম যে সাইন থিটাকে ট্যান দিয়ে লেখার উপায় কি না, সাইন থিটাকে ট্যান দিয়ে লিখতে গেলে আমরা এটা লিখতে পারবো 2 tan θ/2 1 প্লাস tan স্কোয়ার θ/2। এটা আমরা ত্রিকোণমিতির অংশকোণ অধ্যায়ে শিখেছিলাম। তো সেইটাই এখানে কাজে লাগাবো, যে এবার tan θ/2 এর মান আমরা এখান থেকে জানি কি, যে tan θ/2 সমান হচ্ছে এক্স। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিলে কি পাবো, 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার যদি আমরা অপশানগুলো চেক করি আমরা দেখতে পাবো যে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এই অঙ্কটাই এইটাকেই আরেকভাবে করা যায়, সেটা হলো ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে। ডাইরেক্ট এখানে 2 tan ইনভার্স এক্সের সূত্র প্রয়োগ করেও আমরা এটা করতে পারি। সেইটা কিভাবে সম্ভব না, সেইটা হচ্ছে সেইটা আমরা কি করতে পারি না, 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কে দেওয়া আছে। এই 2 tan ইনভার্স এক্সের ডাইরেক্ট আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানে সূত্র জানি যে এই 2 tan ইনভার্স এক্সের সাইন ইনভার্স দিয়ে সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। সাইন ইনভার্স দিয়ে সূত্রটা হয় সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স
কে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কে ইকাল টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে 3-এর প্রশ্নটা কি বলেছে যে সাইন ইনভার্স ট্যান 3π/4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব না, ট্যানের মানটা বের করে নেব। ট্যান 3π/4 কত হয় সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমরা এই যে ট্যান 3π/4টাকে লিখতে পারি পাই মাইনাস π/4। হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ এই যে 4 আর পাই, 4π মাইনাস পাই মানে হয়ে যাবে 3π/4। তাহলে ট্যান 3π/4টাকে আমরা কীভাবে লিখেছি, পাই মাইনাস π/4। এবার এটাকে সাইন ইনভার্স ট্যান পাই মাইনাস π/4 মানে কি, পাই মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এলো, মাইনাস π/4 মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয় না, ট্যান অল, এটা অল সাইন ট্যান কস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘরটায় ট্যান মাইনাস হবে। আর পাইটাকে লিখতে হয় 2 × π/2। 2 × π/2 মানে হচ্ছে একটা জোড় সংখ্যা থাকছে 2টা, সেই কারণে এটা হচ্ছে ট্যানটা 2টা হচ্ছে জোড় সংখ্যা থাকছে, সেই কারণে ট্যানটা ট্যানই থাকবে, মাইনাস ট্যান π/4। এর সাইন ইনভার্স মাইনাস ট্যান π/4 1 হয়, -1। আর আমরা কি জানি, সাইন ইনভার্স মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস সাইন ইনভার্স 1। সাইন হচ্ছে কতর মান 1 হয় না π/2, তাহলে হচ্ছে মাইনাস π/2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 4টা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স জেড, এই তিনটে যোগফল হচ্ছে 3π/2। তাহলে আমাদের বের করতে হবে, আর এক্স ওয়াই জেড -1 থেকে 1-এর মধ্যে, মানে ওটা হচ্ছে ওদের ডোমেনের মধ্যেই আছে সাইন ইনভার্সগুলোর, আর সেক্ষেত্রে এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যখন আমরা কি জানি সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স, সাইনের ইনভার্স ফাংশানের হচ্ছে, সাইনের ইনভার্স ফাংশানের মুখ্য মান থাকে সবসময় -π/2 থেকে π/2-র মধ্যে, মানে এর হচ্ছে লিস্ট সব থেকে কম মান হতে পারে -π/2 আর সব থেকে হাইয়েস্ট হতে পারে π/2। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স জেড, তিনটে যোগফল 3π/2 হচ্ছে, তাহলে এই তিনটে মানকে অবশ্যই হাইয়েস্ট মান হতে হবে তাদের, না হলে তাদের যোগফলটা 3π/2 আসবে কী করে। এদের হাইয়েস্ট না মান হলে, তার থেকে কম হলে এর থেকে তো কম চলে আসবে। সব থেকে এর মানে একটাই পসিবিলিটি যে সাইন ইনভার্স এক্সটাকেও হচ্ছে আমাদের, এখানে একটাই পসিবিলিটি যে সাইন ইনভার্স এক্সটাকেও π/2 হতে হবে, সাইন ইনভার্স ওয়াইটাকেও π/2 হতে হবে, আর সাইন ইনভার্স জেডটাকেও π/2 হতে হবে, তবেই এই তিনটে যোগফল 3π/2 হবে। এবার সাইন ইনভার্স এক্স যদি π/2 হয়, এক্স তাহলে আমরা কত লিখতে পারবো না, এক্স হচ্ছে সাইন π/2 মানে 1। একইভাবে ওয়াইও হবে সাইন π/2 মানে 1, আর জেডও হয়ে যাবে 1। ব্যাস, এবার তো আর অঙ্কটার মধ্যে কিছুই নেই। x⁻11 y⁻11 z⁻11 -1 x⁻11 y⁻11 প্লাস z⁻11, তাহলে এইগুলো সব 1 হবে, 1 + 1 + 1 -1/1 + 1 + 1 মানে হয়ে যাবে, এখানে হচ্ছে 3 - 1/3, তাহলে হয়ে যাবে 3 3 3 9 -1 মানে 8/3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 5-এরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই π/3 দেওয়া, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই 2π/3 দেওয়া, তাহলে আমাদের এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এই সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ওইটা হচ্ছে π/3 দেওয়া, এটাকে আমরা 1 নম্বর ধরে নিতে পারি। আর কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই 2π/3 দেওয়া,
কস ইনভার্সকে আমরা লিখতে পারি পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা লিখতে পারি, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই টু হয়। তাহলে কস ইনভার্স এক্সকে লিখলাম পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, আর কস ইনভার্স ওয়াইটাকে একইভাবে লিখব পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এটা সমান ইকাল টু টু পাই বাই থ্রি, বা পাই বাই টু মানে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স ব্র্যাকেটের মধ্যে নিয়ে সাইন ইনভার্স ওয়াই ইকাল টু টু পাই বাই থ্রি। তাহলে আমরা কি পাবো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই মাইনাস টু পাই বাই থ্রি, মানে হচ্ছে থ্রি পাই মাইনাস টু পাই মানে পাই বাই থ্রি। তো এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশান ধরবো। এবারে এক নম্বর আর 2 নম্বর সমাধান করলেই আমাদের এক্স ওয়াইয়ের মান পেয়ে যাব। এটা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই থ্রি, আর একটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই থ্রি। এবার এই দুটো কেটে যাবে যোগ করলে, তাই টু সাইন ইনভার্স এক্স সমান পাই বাই থ্রি মানে হচ্ছে টু পাই বাই থ্রি, টু টু ক্যান্সেল হয়ে গেলে সাইন ইনভার্স এক্স সমান পাই বাই থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স সমান সাইন পাই বাই থ্রি, সাইন পাই বাই থ্রি মানে হচ্ছে সাইন পাই বাই থ্রি রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি রুট থ্রি বাই টু। এবার যেহেতু সাইন ইনভার্স এক্স পাই বাই থ্রি, সেটা এখানে অথবা আগের সমীকরণটায় বসিয়ে দিয়ে আমরা সাইন ইনভার্স ওয়াইটা পেয়ে যাব। তো আমরা এই 2 নম্বরে যদি বসাই, সাইন ইনভার্স এক্সের মান পাই বাই থ্রি প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই থ্রি। তাহলে সাইন ইনভার্স ওয়াই সমান জিরো, তাহলে ওয়াই সমান সাইন জিরো ইকাল টু জিরো। তাহলে আমাদের এক্সের মান বেরোলো রুট থ্রি বাই টু আর ওয়াইয়ের মান জিরো, বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার ছয়েরটা আমাদের বলেছে যে টেন পাই বাই ফোর প্লাস ওয়ান বাই টু কস ইনভার্স এ বাই বি প্লাস টেন পাই বাই ফোর মাইনাস ওয়ান বাই টু কস ইনভার্স এ বাই বি, এর মানটা জানতে চাইছে। তো আমরা এখানে কি করব, কস ইনভার্স এ বাই বি এটা দুটোতেই কমন জিনিস আছে, তো ওইটাকে আমরা কি করব, ধরে নেব কিছু একটা। কস ইনভার্স এ বাই বি এটাকে আমরা হচ্ছে থিটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কি পাবো, কস থিটা সমান এ বাই বি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এবার টেন এটাকে লিখতে পারবো পাই বাই ফোর প্লাস থিটা বাই টু, আর এটা হয়ে যাবে টেন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু। এবার এটাকে টেন এ প্লাস বি এর সূত্র ফেলবো, এটাকে টেন এ মাইনাস বি এর সূত্র, যে টেন পাই বাই ফোর প্লাস টেন থিটা বাই টু ওয়ান মাইনাস টেন পাই বাই ফোর টেন থিটা বাই টু প্লাস টেন পাই বাই ফোর মাইনাস টেন থিটা বাই টু ওয়ান প্লাস টেন পাই বাই ফোর টেন থিটা বাই টু। এবার টেন পাই বাই ফোর আমরা জানি ওয়ান, তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস টেন থিটা বাই টু ওয়ান মাইনাস টেন থিটা বাই টু প্লাস এটা হয়ে যাবে ওয়ান মাইনাস টেন থিটা বাই টু ওয়ান প্লাস টেন থিটা বাই টু। এবার এইটা যদি আমরা সিম্পলিফাই করি, এইটা আর এইটা ওয়ান মাইনাস টেন থিটা বাই টু ওয়ান প্লাস টেন থিটা বাই টু, আর এখানে হয়ে যাবে ওয়ান প্লাস টেন থিটা বাই টু এর হোল স্কোয়ার প্লাস এখানে ওয়ান মাইনাস টেন থিটা বাই টু এর হোল স্কোয়ার। এবার আমরা এটাকে যদি ভাঙি, নিচে এখানে ওয়ান মাইনাস টেন থিটা বাই টু ওয়ান প্লাস টেন থিটা বাই টু, এটা হয়ে যাবে যে ওয়ান স্কোয়ার মাইনাস
টেন স্কোয়ার থিটা বাই টু, আর ওপরে এখানে এইটার হোল স্কোয়ার, এটা মাইনাসের হোল স্কোয়ার, এই দুটো সূত্র কাজে লাগাবো। 1 প্লাস 2 টেন থিটা বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু প্লাস 1 মাইনাস 2 টেন থিটা বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু। এইটা কাটা যাবে, আর এখানে হচ্ছে 2 কমন যাবে, 1 প্লাস এটা 1 1 2, আর এটা 2 টেন স্কোয়ার থিটা বাই 2 কমন যাবে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, আর নিচে থাকবে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু। এবার এইখানে হচ্ছে এই পুরো পার্টটা, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা আবার কিসের সূত্র না, আমরা অংশকোণে জেনেছিলাম এটা হচ্ছে 2, এটা হচ্ছে কস থিটার সূত্র, কস থিটা। কস থিটার হচ্ছে এই সূত্রটা ছিল যে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, এইটা সমান হতো কস থিটা। তাহলে এইটা নিচে হচ্ছে মাইনাসটা আছে, তার মানে নিচে এটা কস থিটাটা হবে। এবার কস থিটা সমান আমরা আবার এখানে জেনেছি এ বাই বি, সেইটা যদি এখানে বসাই 2 গোটাটা বাই এ বাই বি, তাহলে হয়ে যাবে 2b বাই এ, তার মানে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা সাতেরটা দেখে নেব। সাতেরটা বলছে এ বি সি একটা ত্রিভুজ যার সিটা হচ্ছে সমকোণ। তাহলে এটা যদি আমরা আঁকি, এটা এ বি আর সিটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। এবার এখানে এই স্মল এ স্মল বি স্মল সি কথাটার অর্থ হচ্ছে এই যে স্মল সিটা হচ্ছে ক্যাপিটাল সি এর বিপরীত বাহু, আর মানে ক্যাপিটাল সি কোণের বিপরীত বাহু স্মল সি, ক্যাপিটাল এ কোণের বিপরীত বাহু স্মল এ, ক্যাপিটাল বি কোণের বিপরীত বাহু স্মল বি, আর এই ক্যাপিটাল সিটা আমরা জানি কত 90 ডিগ্রি। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এবার আমরা এইটাকে যদি ভাঙি, টেন ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস টেন ইনভার্স বি বাই সি প্লাস এ, এটা যদি টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর সূত্র ফেলি, তাহলে আমরা কি জানি এটা কি হবে, টেন ইনভার্স এইটা প্লাস এইটা মানে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ বাই 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইন্টু বি বাই সি প্লাস এ। এবার এটাকে সলভ করলে বি প্লাস সি, সি প্লাস এ, উপরে থাকবে এসি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, নিচে আসবে এইটার নিচে আসবে এইটাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, আর এখানে ওইটাই গুণ করে আসবে যে বিসি প্লাস বিএ, এটা গুণ করতে হচ্ছে সি স্কোয়ার প্লাস সিএ মাইনাস এবি। এবার এটা কাটা যাবে, পড়ে থাকবে ট্যান ইনভার্স উপরে এসি প্লাস এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এইটার জায়গায় আমরা কি লিখতে পারি না সি স্কোয়ার, এটার জায়গায় লিখব সি স্কোয়ার প্লাস বিসি, আর এখানে প্লাস এবি মাইনাস এবি কেটে যাবে, পড়ে থাকবে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সিএ। তো এইটার এইটা একই টার্ম, তাহলে এটাও গোটাটা কেটে যাবে, মানে ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1 মানে কত, পাই বাই 4, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আটেরটা বলেছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। তো সেক স্কোয়ারকে আমরা লিখতে পারি, আমরা জানি যে
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমরা সেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 2। আবার কোসেক স্কোয়ারে জানি আমরা কি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 3। এটা কেন লিখলাম, কারণ এটা ভেতরে ট্যান আছে, বাইরে সেক আছে, এটাকে আমরা ট্যানের আকারে লিখলে আমাদের সুবিধা হবে। এবার এটাকে 1 প্লাস এটা 2 হয়ে যাবে, ট্যান ইনভার্স 2 হচ্ছে 2, তার স্কোয়ার মানে 2 স্কোয়ার, এটা কট ইনভার্স উঠে যাবে 3 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 4 1 প্লাস 9, 5 আর 10 15। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 9টা cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান থিটা দেওয়া আছে। এবার cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর সূত্র আমরা জানি যে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা থিটা হয়ে যাবে, বা এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা সমান হয়ে যাবে cos থিটা। এবার এইটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস কস থিটা সমান, এইটাকে ওইদিকে পাঠিয়ে দিলে কী হবে, রুট ওভার, এটাকে যদি গুণ করে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার বোথ সাইডে স্কোয়ার করলে আমরা পাবো এক্স ওয়াই মাইনাস কস থিটার হোল স্কোয়ার, আর এদিকে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা যেমন 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে এইটা ক্যান্সেল হয়ে যাবে, আর এইটাকে এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইদিকে আনলে এক্স স্কোয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 1টা এদিকেই রাখবো, cos স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসবো, cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা, আর এইটাই আমাদের জানতে চাইছে এইটা, তাহলে এইটার মান হয়ে গেল সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের লাস্ট প্রশ্ন, সাইন ইনভার্স 12/13 কস ইনভার্স 4/5 ট্যান ইনভার্স 63/16। তো আমরা কি করব, এইটাকে এই যে সাইন আর কস ইনভার্সটাকে এই দুটোকে ট্যানে আলাদা আলাদা করে নিয়ে যাব। এবার সাইন ইনভার্স 12/13 আমরা কি জানি, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যদি এটা ত্রিভুজে লম্ব যদি এইটা ধরি, লম্ব 12, অতিভুজ যদি 13 হয়, এইটা কত হবে কিভাবে পাবো না, অতিভুজের স্কোয়ার থেকে এইটা বাদ দিলে 12 স্কোয়ার মানে 169 বিয়োগ 144 মানে 25, 25 হচ্ছে 5 স্কোয়ার, তার মানে এই ভূমিটা হয়ে যাবে 5। তাহলে এই সাইন ইনভার্স 12/13টার জায়গায় আমরা এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স, সেম জিনিস মানে এইটা তো এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, তো এই অ্যাঙ্গেলটাকে ট্যান ইনভার্স দিয়ে লিখলে কী হবে, লম্ব বাই ভূমি মানে 12/5। একইভাবে কস ইনভার্সের ক্ষেত্রে জানি যে ভূমি বাই অতিভুজ, তো ভূমি যদি এটা যদি থিটা হয়, এটা যদি ভূমি যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে এইটা কত হবে না 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 25 মাইনাস 16 মানে হচ্ছে 9, 9 হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এটা হবে 3। তাহলে ট্যান ইনভার্স এটাকে লিখতে পারবো ট্যান ইনভার্স 3/4 প্লাস এইটা যেমন ট্যান ইনভার্সে আছে ট্যান ইনভার্সই থাকবে, ট্যান ইনভার্স 63/16। এবার এই দুটো
এই ট্যান ইনভার্স ফার্স্টে করি, যে ট্যান ইনভার্স, এটা আমরা কি জানি, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, ট্যান ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস ট্যান 1 মাইনাস এ বি। কিন্তু এইখানে এই যে 12/5 আর 3/4 এই দুটো গুণ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 9/5, যা গ্রেটার দ্যান 1। যখন এরকম এই এক্স ওয়াইয়ের মান গ্রেটার দ্যান 1 হয় তখন ট্যান ইনভার্সের সূত্র হচ্ছে এইটা, যে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা সামনে একটা পাই যোগ করে দেবো। পাই প্লাস 12/5 প্লাস 3/4 1 মাইনাস 12/5 গুণ 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/16 যেমন আছে, পাই প্লাস ট্যান ইনভার্স, এটা নিচে 20 আসবে, 12/48 আর এটা আসবে 15, এখানে 20 মাইনাস 36 ডিভাইডেড বাই 20, 20 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস ট্যান ইনভার্স 63/16। তাহলে এইটা আসবে পাই প্লাস ট্যান ইনভার্স, এটা যোগ করলে আসবে 13 3 হাতে 1 63, আর এইটা আসবে মাইনাস 16 প্লাস ট্যান ইনভার্স 63/16। এটা ট্যান ইনভার্স মাইনাস 63/16, এটা ট্যান ইনভার্স 63/16। এবার আমরা পাই, আমরা কি জানি ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস ট্যান ইনভার্স থিটা, ট্যান ইনভার্স আমরা কি জানি ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এইটাকে লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স 63/16 প্লাস ট্যান ইনভার্স 63/16। এটা কেটে যাবে, অ্যান্সার আসবে পাই। তো এই ছিল আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মোস্ট 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন।